জন্মাষ্টমী উপলক্ষেই আরও একটা আপডেট ভিডিও নিয়ে তো চলে এলাম। অলরেডি কিন্তু দুটো ভিডিও আমি সকলের সাথে শেয়ার করে নিয়েছি। তো আজকে হচ্ছে 27শে আগস্ট আর এখন হচ্ছে অনেক সকাল। মনে তো হচ্ছে যে আজকের ওয়েদার বেশ ভালোই থাকবে, কারণ সকাল সকাল মিষ্টি একটা রোদ উঠেছে। আর আমি শুনেছি কি এই ভোরবেলার পূবের আলোটা গায়ে পড়লে নাকি গাছপালারা অনেক বেশি সতেজ হয়ে যায় আর ফুলেরা ওঠে খিলখিলিয়ে হেসে। প্ল্যানটা যেটা ছিল আজকে একদম সকাল সকাল যাব হচ্ছে মাওপ্রেমের পার্থসারথী মন্দিরে। ওখানে জন্মাষ্টমীর পুজো খুব সুন্দর করে হয়, দারুণ সুন্দর করে সাজায়, যেটা আমার দেখার আর কি মেন উদ্দেশ্য। তো সেই কারণেই একটু সকাল সকাল বেরোনো। আর যত সকালে বেরোতে পারবো তত তো রাস্তাঘাটও খালি থাকবে আর মন্দির চত্বরেও ভিড় কমই থাকবে। আসলে আজকে তো ছুটির দিন নয়, ছুটির দিন হলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু স্কুল কলেজ সবই খোলা রয়েছে, একটু পর থেকেই তো ছোট বাচ্চারা সবাই স্কুলে যেতে শুরু করবে, তখন রাস্তায় অলরেডি জ্যাম স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি তো পার্থসারথী টেম্পেলে। আর এখানে দুর্গা ঠাকুরের কাঠামোর কাজ চলছে। তো মন্দির খোলা আছে কিনা সেটা তো বুঝতে পারছি না, সব পুরো জায়গাটা আর কি শুনশান একদম। তখন একটুখানি চিন্তা কাজ করছে মনের মধ্যে যে বন্ধই রয়েছে বোধহয় সকালবেলা। আমি ভাবছিলাম অনুষ্ঠানের টাইমে হয়তো সবসময় খোলা থাকবে মন্দির, বন্ধটা কেন থাকবে। এত কিছু সুবিধা অসুবিধা মাথার মধ্যে চিন্তা করে এলাম, কিন্তু এইটুকুনি বুদ্ধিই কাজ করলো না যে সকাল সকাল মন্দির হয়তো বন্ধই থাকবে। তো যথারীতি মনটা একটু খারাপই হয়ে গেল। তার উপর ভাবতে থাকলাম যে আজকে তো আর বাঙ্কুর বাবার অন্তত সময় হবে না আমাকে এই জায়গায় নিয়ে আসার মতন দুপুরের দিকে আর কি। দেখা যাক, বাড়িতে গিয়ে বাঙ্কুকে রিকোয়েস্ট করি, যদি বাঙ্কু দুপুরের দিকে নিয়ে আসতে পারে তাহলে আরেকবার না হয় আসবো চলে। তো যেমন ভাবা তেমন কাজ, বাঙ্কুকে তো রাজি করানো গেছে এবং ও চলে এসেছে কলেজ থেকে একটু আগেই। তো এখন আমাকে নিয়ে চলেছে পার্থসারথী মন্দিরে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার তো অভ্যেস বাঙ্কুর বাবার স্কুটারে চেপে, বাঙ্কুও দু একদিন সেই স্কুটারে করে আমাকে এদিক ওদিক ঘুরিয়েছে, কিন্তু বাঙ্কুর এই দোতলা বাসের মতন স্কুটারে আমি কিন্তু আগে কখনো চাপিনি, আজকেই প্রথমবার চাপলাম। তার মধ্যে এত জোরে চালাচ্ছে যে মনে হচ্ছে আমি পেছন দিকে বোধহয় উড়ে গিয়ে পড়বো একদম মুখ থুবড়ে। ফাইনালি পার্থসারথী টেম্পেলে যখন পৌঁছলাম তখন দুপুর 1:30 বাজে। তো প্রচুর মানুষের ভিড় চোখে পড়ছে, তো দেখাচ্ছি সবটাই। দোতলায় উঠে এসে চোখে পড়লো প্রচুর মানুষের ভিড়। তো এত সুন্দর করে সাজিয়েছে পুরো জায়গাটা, কি বলবো। যেমন সুন্দর শিব ঠাকুরকে লাগছে তেমন সুন্দর লাগছে রাম দরবার। আর এই দুয়ের মাঝখানে যে নারায়ণের মূর্তি রয়েছে সেটা থেকে তো চোখ সরানোই যাচ্ছে না। তো দেখাবো সবটাই।
এবারে না জন্মাষ্টমীর মানে টাইমটাই এমন পড়েছে আর কি, ইচ্ছে থাকলেও সময় মতো আর কি মন্দির চত্বরে পৌঁছতে পারছি না। মানে নয় পৌঁছাচ্ছি পুজো শুরু হওয়ার আগে, নয় গিয়ে পৌঁছাচ্ছি পুজো সুজো সব শেষ হয়ে যাওয়ার পরে। তো যাই হোক, তার মধ্যেও যতটুকুনি যা দেখতে পেলাম ভালোই লাগলো বেশ। আর এই জানলা দিয়ে এই সামনের মন্দির চত্বরটা দেখতে পাওয়া যাচ্ছে। চলো তাহলে আর দেরি না করে বরং বেরিয়ে পড়ি এখান থেকে। তো রওনা দিয়ে দিয়েছি বাঙ্কু স্কুটারে চেপে বাড়ির উদ্দেশ্যে। আর এই যে পেন্টিংগুলো করেছে এত সুন্দর লাগছে সব দেখতে। তাহলে এই ভিডিওটাকে আর বড় করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।